সম্প্রতি ৫ আগস্ট ২০২৫ তারিখে জুলাই গণঅভ্যুত্থান দিবস কোন দেশে পালন করা হয়েছে? জাপান। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে কতজন শিশু শহীদ হয়েছে? ১৩৩ জন। প্রথম শিশু শহীদ সিয়াম। সবচেয়ে কম বয়সী শিশু আহাদ ৪ বছর। ১৩৩ জন শিশুর মধ্যে শিক্ষার্থী ছিল ৯১ জন। বাংলাদেশের শিশু আইন ২০১৩ অনুযায়ী কত বছরের কম বয়সী সবাই শিশু? ১৮ বছর। সরকারি গেজেট অনুযায়ী জুলাই গণঅভ্যুত্থানে শহীদের সংখ্যা কতজন? ৮৩৬ জন। জাতীয় দিবস হিসেবে কোন দিনটিকে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন করা হয়? ৫ আগস্ট। জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মৃতির উদ্দেশ্যে নির্মিত দেশের প্রথম জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ কোথায় অবস্থিত? নারায়ণগঞ্জ। জুলাই স্মৃতিস্তম্ভ কোথায় অবস্থিত? রাজশাহী। প্রশ্ন যদি থাকে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ, সেক্ষেত্রে উত্তর হবে নারায়ণগঞ্জ। সম্প্রতি জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মীর মুগ্ধের স্মরণে মুগ্ধ মঞ্চ কোথায় নির্মিত হয়েছে? উত্তরা, ঢাকা। জুলাই ঘোষণাপত্র কে পাঠ করেন? প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস জুলাই ঘোষণাপত্র কবে পাঠ করেন? ৫ আগস্ট ২০২৫ তারিখে। সম্প্রতি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস জুলাই ঘোষণাপত্র পাঠ করেন কোথায়? ৩৬ জুলাই উদযাপন শীর্ষক অনুষ্ঠানে মানিক মিয়া এভিনিউতে সম্প্রতি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস যে জুলাই ঘোষণাপত্র পাঠ করেছেন তার দফার সংখ্যা কতটি? ২৮টি। সম্প্রতি জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের জাতীয় বীর হিসেবে ঘোষণা করে জুলাই ঘোষণাপত্র দিয়েছে কোন সরকার? অন্তর্বর্তীকালীন সরকার। চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে দেশের রপ্তানি আয় বেড়েছে কত শতাংশ? ২৫%। গ্লোবাল রিপোর্ট অন ফুড ক্রাইসিস ২০২৫-এর প্রতিবেদনে শীর্ষ ৫ দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান কততম? চতুর্থ। এই প্রতিবেদন অনুযায়ী গাজার শতভাগ মানুষ চরম খাদ্য অনিরাপত্তার মুখে রয়েছে। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের মতে গাজায় প্রতিদিন গড়ে কতজন শিশু নিহত হচ্ছে? ২৮ জন। বিশ্বের প্রথম জাতীয় পর্যটন ক্রিপ্টো পেমেন্ট সিস্টেম চালু করে কোন দেশ? ভুটান। সম্প্রতি ৩রা আগস্ট ২০২৫ তারিখে শিক্ষকদের দক্ষতা ও সক্ষমতা বাড়াতে এশীয় উন্নয়ন ব্যাংক বা এডিবি বাংলাদেশকে কত ডলার ঋণ দেবে? ১৫ কোটি ডলার। আপনারা যারা নতুন সকলকে ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। সম্প্রতি ৩রা আগস্ট ২০২৫ তারিখে ফিলিস্তিন এর সমর্থনে অস্ট্রেলিয়ার কোন শহরে বিক্ষোভ মিছিল হয়েছে? সিডনি। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ক্রিকেটের বর্তমান চ্যাম্পিয়ন কোন দল? দক্ষিণ আফ্রিকা। কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা ভিডিও বা অডিও সম্পাদনা করে কাউকে অন্য কারো চেহারা বা কণ্ঠে বদলে ফেলা হয় কোন প্রযুক্তির মাধ্যমে? ডিপফেক। ২০২৮ অলিম্পিক গেমসে ক্রিকেটে অংশ নিতে সুযোগ পাওয়া একমাত্র এশীয় দেশ কোনটি? ভারত। দক্ষিণ এশিয়ার চতুর্থ দেশ হিসেবে স্টারলিংক চালু করে কোন দেশ? শ্রীলঙ্কা। রপ্তানি উন্নয়ন ব্যুরোর প্রকাশিত তথ্য অনুযায়ী ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ থেকে কী পরিমাণ পণ্য রপ্তানি হয়? ৪,৮২৮ কোটি ডলার। সাম্প্রতিক সময়ে আলোচিত এনআরসি বা সিএএ কোন দেশের অভ্যন্তরীণ বিষয়? ভারত। দেশের একমাত্র স্কিন ব্যাংক কোথায় অবস্থিত? জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। সম্প্রতি কোন দেশ এআই ভিত্তিক ইসলামী শিক্ষার যাত্রা শুরু করেছে? নাইজেরিয়া। ঢাকার ৭ কলেজ নিয়ে নতুন বিশ্ববিদ্যালয়ের নাম কি? ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। দ্য বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্পের উদ্যোক্তা কোন দেশ? চীন। অথবা প্রাচীন সিল্ক রোড এর উদ্যোক্তা কোন দেশ? চীন। চীন পাকিস্তানের সঙ্গে সিল্ক রুটে যুক্ত হতে আগ্রহী দেশ কোনটি? ইরান।
দেশের ইতিহাসে প্রথম অনুদানপ্রাপ্ত সিনেমার নাম কি? সূর্য দুগুল বাড়ি। এশীয় উন্নয়ন ব্যাংক বা এডিবি এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ম্যানিলা, ফিলিপাইন। বিশ্বের মোট বনভূমির প্রায় 20% কোন দেশে অবস্থিত? রাশিয়া। পৃথিবীর ফুসফুস বলা হয় কোন বনাঞ্চলকে? আমাজন বনাঞ্চল। গ্লোবাল ফায়ার পাওয়ার 2025-এর তথ্য মতে বিশ্বের কতটি দেশের কাছে সাবমেরিন বা ডুবোজাহাজ রয়েছে? 42টি। সম্প্রতি টেস্ট ক্রিকেটের 141 বছরের ইতিহাসে ভারত ইংল্যান্ড এর মধ্যে সবচেয়ে বেশি একক সিরিজে 400 এর বেশি করে রান করেছে কতজন ব্যাটার? 8 জন। সম্প্রতি ইসলামী ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক বা এমডি হয়েছেন কে? মোহাম্মদ ওমর ফারুক খান। বিমস্টেক এর বর্তমান চেয়ারম্যান কোন দেশ? বাংলাদেশ। সম্প্রতি 3রা আগস্ট 2025 তারিখে রাশিয়ার কোন আগ্নেয়গিরিতে 600 বছর পর অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটেছে? ক্রাসিনিকভ আগ্নেয়গিরি অথবা সম্প্রতি 600 বছর পর পুনরায় অগ্ন্যুৎপাত শুরু হওয়া ক্রাসিনিকভ আগ্নেয়গিরি কোন দেশে অবস্থিত? রাশিয়াতে অবস্থিত। বিশ্বের শীর্ষস্থানীয় চিকিৎসা বিষয়ক জার্নাল দ্য ল্যান্সেট এর প্রতিষ্ঠাতা কে? থমাস ওয়াকলি। সম্প্রতি মশা আকৃতির নজরদারি ড্রোন তৈরি করেছে কোন দেশ? চীন। সম্প্রতি সীমান্ত থেকে লাউড স্পিকার সরিয়ে নিয়েছে কোন দেশ? দক্ষিণ কোরিয়া। পার্পল লাইন কোন দুইটি দেশের মধ্যকার সীমানা? ইসরায়েল ও সিরিয়া। গ্রামীণ ব্যাংকে সরকারের মালিকানা কত শতাংশ? 10%। বাংলাদেশের মোট জনসংখ্যার কত শতাংশ অপুষ্টির শিকার? 10%। 2015-16 ভিত্তিবছর থেকে জিডিপি খাত কয়টি? 19টি। বাংলাদেশিদের জন্য গ্রিন চ্যানেল ভিসা চালু করেছে কোন দেশ? চীন।